বিশ্ব নারী দিবস উপলক্ষে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজিত আজকের এই নারী দিবস প্রোগ্রামে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আগত আমার শ্রমিক বোনেরা এবং ভাইয়েরা সকলকে জানাই শুভেচ্ছা এবং এই নারী দিবসের শুভেচ্ছা। আজকে এই নারী দিবস, বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি বলতে চাই, নারীরা কর্মস্থলে, কাজের জায়গাতে, ফ্যাক্টরিতে যেভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, শুধু কর্মস্থলেই নয়, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায়, বিভিন্ন কর্মস্থলে যে যেখানেই কাজ করে সেখানে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আমরা তাই চাই আমরা বাংলাদেশে এই নারীদের সুরক্ষা এবং নারীরা যাতে নিরাপদ নিপীড়নে থাকতে পারে, আইলো কনভেনশন স্বাক্ষর করতে হবে। এই ধরনের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে এই গাজীপুরে একটি প্রতিষ্ঠানে একজন নারী শ্রমিক সে ছুটি চায়, সেই ছুটি না দেওয়ার কারণে সেই নারী শ্রমিক বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, সুপারভাইজারদের গালিগালাজের শিকার হয়। সেসব কিছু সহ্য না করতে পেরে সেই নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন দিয়ে দেয়। এবং সেই কারণে আমরা দেখতে পাই গাজীপুরে বিভিন্ন ফ্যাক্টরিতে আন্দোলনের সৃষ্টি হয় এবং প্রতিটা ফ্যাক্টরির শ্রমিকরা এই নারীর নির্যাতনের জন্য তাদের স্লোগানে রুখে দাঁড়ায়। আমরা চাই না এমন দেশ, আমরা চাই নারীদের সুরক্ষা, আমরা চাই নারীরা যাতে নির্যাতনের শিকার না হয়, আমরা চাই নারীরা যাতে সবসময় তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। তাই আমরা এই সরকারের কাছে আকুল আবেদন করি যাতে আমাদের এই নারীরা যারা আছে, আমাদের এই নারী শ্রমিকরা যারা যেখানে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, তারা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অনেক ধরনের হ্যারাসমেন্ট করার পরও তাদের কোনো বিচার পাচ্ছে না। তো এই ধরনের কাজগুলো বিগত দিন ধরে আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে আমাদের এই গার্মেন্টস নারী শ্রমিকরা নিরাপদে থাকতে পারে সেই বিষয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে যে ম্যানেজমেন্টের কারণে এখনও আমাদের এই নারীরা বিভিন্নভাবে নির্যাতন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তাই আমাদের একটাই দাবি এই নারী দিবস উপলক্ষে আজকে, যাতে আমরা এই নারীদের সুরক্ষা দিতে পারি, কর্মস্থলে নিরাপদে থাকতে পারে, নারীদের তাদের অধিকারের কথাগুলো বলতে পারে, নারীরা তাদের বিচারগুলো পায় এবং নারীরা যাতে সুরক্ষিত থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।